ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দেখা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ৮ জুলাই জেদ্দায় দেখা করেন তারা। তেহরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর উপসাগরীয় রাজ্যে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার এটি প্রথম সফর। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুবরাজ মোহাম্মদ এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের সাথে আরাগচির আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর এই সফর করলেন ইরানি কর্মকর্তা, যেখানে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। এই সফরের মধ্য দিয়ে ইঙ্গিত দেয় ইসরায়েল ইরান সংঘাত তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ভেঙে দেয়নি। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আরাগচি এবং যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন এবং সেই বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। এতে আরও জানানো হয়, ক্রাউন প্রিন্স রাজ্যের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে যুদ্ধবিরতি চুক্তিটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরিতে অবদান রাখবে। বিরোধ নিষ্পত্তির পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে রাজ্যের অবস্থানের ওপরও জোর দেন ক্রাউন প্রিন্স। এতে আরও বলা হয়েছে যে আরাগচি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য রাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় শীর্ষ ইরানি কূটনৈতিক সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথেও সাক্ষাৎ করেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।